মামা এশন রোড। মামা শোনেন, আমার কিছু কইবেন? ওই দিন গুন্ডাগুলা আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল, তারপর তো অনেকদিন আমি আপনাকে ডিউটিতে দেখি নাই। সেদিন যদি ওই গুন্ডাগুলা সময় মতো আমার না লয়ে যেত, আমি হয়তো আর বাঁচতাম না। আসি আম্মা। কি হইতেছে এখানে? কি হইতেছে? লিসা করতেছি। কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। এসব করে মজা কি পান? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে, আপনাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারেন। আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, আমি দেখতে পাইছি বলে কথা বলতে আসছি। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন। এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? আমি ওদিক দিয়ে যাইতেছি, তাই ভাবলাম কি ভাবলেন? আপনারা নামাই দিয়ে যেতে পারি যদি চান। লিফট দেই, চলেন। আপনাকে কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো। মতারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও। নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নিবেন না। ভালো। দোস্ত দোস্ত দোস্ত, বাইরে যাবি, বাইরে যা খাইস। কেন এখানে কি সমস্যা? বাসা না এটা। শুকুরে শুকুরে 8 দিন হয়েছে, তুমি খুব ভালো হয়ে গেছো না? ওই মাইয়া যখন তোমার ছাইড়া যাইবো তখন এইটাই লাগবো। আরে দোস্ত, আমি তো আগের মানুষটা না, এদিকে আয়। আমি তো পাল্টাই গেছি, ভালো লাগতেছে না এইভাবে। শান্ত, এইভাবে আর কত দিন? কিভাবে আর কত? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে। প্লিজ। আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি বলতেছো তুমি এসব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না, তোমার জন্য ছাড়ছি না। সব আবেগী কথা না, জীবন চলে না শান্ত। তোমার একটা চাকরি লাগবে, আর যদি না হয় তাহলে তুমি আমার খারাপ। এই, এই, আমি কি বলছি একবারও আমি চাকরি করব না? চাকরি করতে হলে বলবা চাকরি করো, হারাবো কি? হ্যালো, কোথায় তুমি? এই যে রাস্তায় আছি, তুমি কোথায়? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই না। এইভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে বলো? তুই একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা, এরকম পরিস্থিতির শিকার হইতে হয় না আমার। দেখো, আমি চেষ্টা করতেছি তো। আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে, একটু সিরিয়াস হও প্লিজ। এটা একদম তো তোমার জন্য। মুখে বলো। জয়নিং লেটার? চাকরি হয়েছে তোমার আগে বলো নাই কেন আমাকে? চাকরি হয়ে শান্ত, আজকে তোমার অফিসের প্রথম দিন আর তুমি এখনো ঘুমাচ্ছ? শান্ত, এখন তাড়াতাড়ি উঠো, প্রথম দিন লেট করা যাবে না। উঠে ফ্রেশ হও জলদি। জানো বদলে হবে মাথা
মন খারাপ? না, খুব ভালো। মন কেন খারাপ হবে? নতুন চাকরি না, সবকিছুই নতুন নতুন, এমন প্যারা লাগে, দমটম বন্ধ হয়ে যায়। নতুন চাকরি দম বন্ধ হয়েছে, এর জন্য আমাকে ইগনোর করবা তুমি? ওই ইগনোর করছেন তোমাদের আদুরি, কিন্তু দেখলা যে একটা মানুষ সকালবেলা কাজে গেছে, রাতের বেলা ফিরতেছে বাসা। কি করিস মা? কি ভাববি? কোন ব্যাপারে? তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, সেই ব্যাপারে। মার কতবার বল, ভার্সিটিটা শেষ হতে দাও, তারপর এগুলো দেখা যাবে। বাবু, সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। তাছাড়া তোর বাবা নেই, আশেপাশের মানুষ কত কি বলে। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আদুরে, তোমার ফ্যামিলিতে কথা বলবো, এখন ক্যারিয়ারটা গোছাইতেছি না, ক্যারিয়ারটা একটু গোছাইতে হবে। টাকা পয়সা ক্যারিয়ার গুলো সবকিছু হয়ে গেছে এখন তোমার কাছে, তাই না? আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমি এখন ক্যারিয়ার গোছাইতেছি, এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না। যে আমার ভালোবাসা সে আমাকে অপেক্ষা করবে, কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়। ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে, এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটা পর একটা চ্যালেঞ্জ দিয়ে দাও, আমি এই ক্যারিয়ার দরকার করবো, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসায় যাবো। ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাইতেছি। এখন হচ্ছে বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। দেখো আদুরি, আমি খুবই সরি, আমি কি করতেছিস আদুরি? পাগলামি করতেছিস কেন? কি পাগলামি করতেছি? তুই বাসায় অ্যাটলিস্ট একটু বল যে তুই একজনকে পছন্দ করিস। কার ব্যাপারে জানো? যে আমাদের সম্পর্কটাকে একদম ইম্পর্টেন্স দেয় না, আমাকে নিয়ে একদমই বদার্ড না, তার নিয়ে কথা বলবো। আরে আমরা সবাই জানি যে তুই শান্ত ভাইকে কতটুকু পছন্দ করিস। সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হইতেই পারে, এজন্য তুই একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে নিবি। তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তুই তারপর একটু ভেবে দেখ। আমি ওর ব্যাপারে কোনো রকম কথা শুনতে চাচ্ছি না। কি রে, আর কতক্ষণ ওইদিকে পাত্রপক্ষ বসে আছে? শান্ত ভাইয়া, কে? আদুরি বান্ধবী, জরুরি কথা ছিল আপনার সাথে। কি হয়েছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে, ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে, আপনি এক্ষুনি জলদি চলে আসুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কাইসা বিয়ে পড়ান। মোহাম্মদ রবিউল আলম ও বলেন বিসমিল্লাহ কবুল। বল বল মা।